গাজায় ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার সাথে আলোচনা করে ইসরায়েল ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়া ইউক্রেন সংকট বিষয়ে আলোচনার জন্য শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি সাক্ষাৎ করার কথাও জানিয়েছেন তিনি। রবিবার ফ্লোরিডায় কার রেসিং ইভেন্ট ন্যাসকারে যোগ দিয়ে এসব কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে ইভেন্ট ট্র্যাক পরিদর্শনের পাশাপাশি রেসারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। খেলাধুলার প্রতি বরাবরই আগ্রহী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেই সুপার বোলের আয়োজনে অংশ নিয়ে সবাইকে চমকে দেন তিনি। এবারে বার্ষিক কার রেসিং প্রতিযোগিতা ন্যাসকার ইভেন্টে যোগ দিতে ফ্লোরিডায় এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেইটোনা বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান থেকে ধীর পায়ে নামতে দেখা যায় তাকে। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ফ্লোরিডার রিপাবলিকান সেনেটর রিক স্কট এবং জর্জিয়ার জিওপি রিপ্রেজেন্টেটিভ মার্জরি টেইলর গ্রিন সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় লাল রঙের মেগা ক্যাপ পরে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ছবি তোলেন প্রেসিডেন্ট। এক পর্যায়ে কথা বলেন ইসরায়েল ও ইউক্রেন প্রসঙ্গেও। প্যালেস্টিনিয়ানদের পুনর্বাসনের ব্যাপারে তার সাথে আলোচনা করে ইসরায়েল ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইসরায়েলে বিপুল পরিমাণ অস্ত্র পাঠানোর প্রশ্নে প্রেসিডেন্ট বলেন এটি বাইডেন প্রশাসনের আমলে চুক্তি হয়েছিল, এখন চুক্তি মোতাবেক কেবল সেটি পাঠানোর কাজটি করা হয়েছে। এছাড়া ইউক্রেন প্রসঙ্গে করা প্রশ্নে ট্রাম্প জবাব দেন প্রেসিডেন্ট পুতিনের সাথে সরাসরি সাক্ষাৎ করে বিষয়টির দ্রুত সুরাহা করবেন তিনি। সাথে রাখা হবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও। এরপর গাড়িতে চড়ে রওনা দেন ইভেন্টের উদ্দেশ্যে। ডেইটোনা ইন্টারন্যাশনাল স্পিডওয়েতে পৌঁছে উপস্থিত জনতার উদ্দেশ্যে চিরচেনা ভঙ্গিতে হাত নাড়ান প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর পরিবারের সদস্যদের গাড়িতে নিয়ে ডেটোনা 500 রেস ট্র্যাক ঘুরে আয়োজনের শুভ সূচনা করেন তিনি। এ সময় রেসারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট। কুশলাদি বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান দ্বিতীয় মেয়াদে এসেই জনগণকে দারুণ সব কাজ উপহার দিয়েছেন, এই উদ্দীপনাই ছড়িয়ে দিতে চান বিশ্ববাসীর কাছে। সামিউল বারী শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।